শ্রেণীর মানুষ আছে নেটে এসে দুর্নাম বদনাম করাটা তাদের কাজ। ফুরফুরা শরীফ কি করলো, ফুরফুরা শরীফ কি করলো, এই মানুষের কথা আমি মনে করি ঠিক না। এই পরিস্থিতিতে এই সমস্ত লেখালেখিগুলো বন্ধ করে। আমার মনে হয় এগুলো লেখা বর্তমান সময় সন্ধিক্ষণে ঠিক আপনার উচিত হচ্ছে না। যখন সমস্ত মানুষ দল মত নির্বিশেষে মাযহাব বিভেদ ভুলে গিয়ে যখন এক জায়গায় এসে দাঁড়িয়েছে, সেই সময় আপনার এই একটা ছোট্ট কমেন্ট কিন্তু উম্মার মধ্যে অনেকটা অশান্তি ধরিয়ে দিচ্ছে। সত্য কথা বন্ধুরা, এটা এমনই একটা সময়, এই সময়টা যদি আমরা দলমত ডিভাইড করি তাহলে আমাদের শরীয়তটা ভারতবর্ষের বুকে কতটা নিচলে স্তরে নেমে যাবে সেটা আমাদের ধারণা করার ক্ষমতা নেই। সেটা জানে একমাত্র যারা আলেম আছে তারা। সেই বিষয়ের উপরে কিছু আলোচনা পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী হুজুর রাখবেন, সেই ভিডিওটা আমরা দেখব, আর তারপরে আমি কিছু আলোচনা আপনাদের সামনে রাখবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নাম মোহাম্মদ আব্দুল হাবিব মন্ডল আর আপনারা দেখছেন হাসিম মিডিয়া। তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক। আমরা দেখছি অনেক জায়গায় এমন কিছু অকাফকে নিয়ে আলোচনা হচ্ছে যেন আমরা হিন্দু মুসলমান একে অপরের বিরুদ্ধে দাঙ্গা করতে চাইছি। এটা খুব ঘৃণিত কাজ। কিন্তু লোক সামনে পেয়ে জজবা দিয়ে বক্তব্য দেওয়াটাই কিন্তু সব জিনিস না। জনগণকে পার্টিকুলার বোঝানো এটাই বড় জিনিস। কিন্তু আমি মনে করি প্রত্যেকের স্বাধীনতা আছে, যারা ধর্মীয় স্লোগান দেবে কেন দেবে না। একে অপরের ধর্মীয় স্লোগান ভয় খাবার কিচ্ছু নয়। তাদের ধর্মীয় স্লোগান অবশ্যই তারা দেবেন, কেন দেবেন না। এটা আমাদের ওয়েলকাম, সাধুবাদ জানানো উচিত আমি মনে করি। কেন ভয় করবো আমরা? কিন্তু দুঃখ তো লাগে যখন আমরা ইউপিতে দেখি মসজিদে মিনারে উঠে ঝান্ডা বাঁধে অন্য ধর্মের, এটা খুব ঘৃণা লাগে। তাদের মানসিকতাকে ভাবতে অবাক লাগে, কোন মানসিকতা তারা মানুষ। আমাদের অনেক পথ বাকি আছে। গতকাল আমরা সুপ্রিম কোর্টে লয়ারের সাথে ফোনে কথা বলছিলাম, ফুরফুরা দরবার শরীফের সমস্ত পীরজাদা ভাইদের তরফ থেকে। উনি আমাদের বললেন, হুজুর আপনাদের আধার কার্ডটা পাঠিয়ে দেন, আমি সুপ্রিম কোর্টে আপনাদের দরবার শরীফের দিয়ে আমরা কেস জমা দিয়ে দিচ্ছি, 16 তারিখে শুনানি হবে। যদি আপনারা পারেন 2-4 জন আসেন, তারপরের ডেট যখন পরে তখন আপনারা আসতে পারেন। ইতিমধ্যে আমাদের সমস্ত পীরজাদা ভাইদের তরফ থেকে কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা এই বিষয়টা দেখছেন। এবং শুধু আমরা এই করে বসে নাই, এক শ্রেণীর মানুষ আছে নেটে এসে দুর্নাম বদনাম করাটা তাদের কাজ। ফুরফুরা শরীফ কি করলো, ফুরফুরা শরীফ কি করলো, এই মানুষের কথা আমি মনে করি ঠিক না। ফুরফুরা শরীফ তারও ইমানি দায়িত্ব আছে। আপনি নিজেকে মুসলমান ভাবলে ফুরফুরা শরীফে হুজুরগুলো কিন্তু বেঈমান না, তারাও মুসলমান। তাই এই পরিস্থিতিতে এই সমস্ত লেখালেখিগুলো বন্ধ করে। আমার মনে হয় এগুলো লেখা বর্তমান সময় সন্ধিক্ষণে ঠিক আপনার উচিত হচ্ছে না। যখন সমস্ত মানুষ দল মত নির্বিশেষে মাযহাব বিভেদ ভুলে গিয়ে যখন এক জায়গায় এসে দাঁড়িয়েছে, সেই সময় আপনার এই একটা ছোট্ট কমেন্ট কিন্তু উম্মার মধ্যে অনেকটা অশান্তি ধরিয়ে দিচ্ছে। তাই আশাবাদী এগুলো করা বন্ধ করে। আজকে শুধু মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহি ভালোবাসার মানুষ তো এসেছেন, ওনাকে সবাই ভালোবাসে। তারপরও অন্য জামাতের সঙ্গে অনেক দলের সঙ্গে সম্পর্ক যুক্ত মেন দায়িত্বপ্রাপ্ত অনেক ব্যক্তি এসেছে। একটাই কারণ, এটা আমাদের ইমানি কর্তব্য। আমি আমার আকীদায় মজবুত থেকে সব আমরা কিন্তু এক স্টেজে চলে এসেছি, এক ময়দানে এসে। একটাই কারণ, এই ওয়াকফ বিল আমাদের আইন বাতিল করতেই হবে। একটাই আওয়াজ, আমাদের একটাই স্লোগান। নিশ্চয়ই বন্ধুরা, আমাদের একটাই স্লোগান হবে যে এই ওয়াকফ বিল বাতিল করতেই হবে ভারত সরকারের। আর যে কথাটা হুজুর আলোচনা করলেন, ঠিক এই সময়টা যখন মুসলিম কমিউনিটি এতটা বিপদমুখী আমাদের ভারতবর্ষে, নিজে ভারত সরকার এই জিনিসটাকে ক্রিয়েট করছে, সেই সময় দরকার আমাদের এক হবার। এখন এই সময়টা নেই যে আমি বলবো ফুরফুরা শরীফের পীরজাদারা কি করছে, আপনি বলবেন যে অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের মাতিন কায়ুম সাহেব হুজুররা কি করছে। এই বিষয়ে আলোচনা করার সময় আমাদের কাছে এখন নেই। আমাদের দরকার এখন এক হবার। যে বা যারা আমাকে গালাগালি করছে, ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, আপনি গালাগালি করেন, কিন্তু আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনার কর্তব্য মুসলিম জাতিটাকে এক করার, নাকি ডিভাইড করার। আর আমি যেটা মনে করি, ইটস দ্য মুসলিম, আমি একটা মুসলিম ঘরে জন্ম নিয়েছি, বিকজ আমি একটা মুসলিম ঘরের ছেলে। সেই হিসেবে আমার যে দায়িত্ব সেটা আমার দরকার পালন করার। যে এই সময়টা আমাদের দরকার সকলকে এক হয়ে একই স্টেজে সরকারের বিরোধিতা করার এই বিলের বিপক্ষে। আপনারা জানেন না, আমি একটা নিউজ আপনাদেরকে বলছি। ঠিক
যে সময়টা ইসলাম কমিউনিটি এতটা বিপদমুখী ভারতবর্ষে, সেই সময়টা আমাদের এখানে কিছু মুসলিম মিলে একটা মেলা চালাচ্ছে। মেলাটা দুটো পাড়ায় হয়, আমাদের পাড়ারটা তো বন্ধ হয়ে গেছে। ইনশাআল্লাহ মসজিদের ইমাম যারা আছে তারা সবাই মিলে দরখাস্ত করে থানাতে জমা দিয়েছে, আমাদের মাটিয়া থানাতে। থানা থেকে প্রেশারাইজ করে সেই মেলাটাকে বন্ধ করা হয়েছে। কিন্তু সেই মেলা, একই মেলা পাশের পাড়ায় একটা হয়, সেটাকে কিন্তু বন্ধ করা যায়নি। আর যারা মেলাটা চালাচ্ছে তারাও মুসলিম। কি ধরনের মুসলিম এবং কি ধরনের কমন সেন্স তাদের আছে, যে সময়টা ইসলামের উপরে এত বড় একটা আঘাত আনা হয়েছে ভারত সরকারের দ্বারা, সেই সময় এরা ওখানে নাচ গান চলছে, ড্যান্স চলছে। হয়তো আপনারা শুনতে পাবেন যে ব্যাকগ্রাউন্ডে গান চলছে, কিন্তু আমি নয়েজ ক্যান্সেলেশন করে দেবো, হয়তো আওয়াজটা নাও আসতে পারে, কিন্তু এখানে গানের আওয়াজ আসছে। এদের কোনো প্রয়োজন নেই যে ইসলাম বেঁচে থাক আর মরে যাক। এদের দরকার এন্টারটেনমেন্ট, চাই সে নোংরা নারীদের নিয়ে হোক এবং মেলাঘাটে হোক। আমার রিকোয়েস্ট আপনাদের কাছে, আমি একটা স্ক্রিনে ফটো দেখাচ্ছি আপনাদের, এই ফটোটা আপনারা দেখুন। 26শে এপ্রিল 2025 ব্রিগেড ময়দানে একটা প্রতিবাদী সভার আয়োজন করা হয়েছে। আমার রিকোয়েস্ট আপনাদের কাছে, আপনারা এই ফটোটার দিকে ভালো করে দেখেন। এখানে যেগুলো আছে হয়তো কোনো আলেম কারুর পছন্দ না, হয়তো কোনো পীরজাদা কারুর পছন্দ না, কিন্তু আপনাদের ওই জায়গাটায় আসা প্রয়োজন শুধু একটাই কারণ, সেটা আপনি মুসলিম আর আপনার উপরে এই দায়িত্বটা আছে যে ভারতবর্ষে মুসলিম কমিউনিটির উপরে এত বড় একটা আঘাত আনা হয়েছে, সেই সময় আপনাদেরকে এক হয়ে সেই জিনিসটার প্রতিবাদ করা। কে কার পছন্দ এটা দেখলে এই সময়ে চলবে না, আমাদের এটা দেখতে হবে যে আমাদের শরিয়াতের উপরে আঘাত এনেছে আর তার বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। আই হোপ কি ইনশাআল্লাহ বন্ধুরা আমার কথা বুঝতে পেরেছেন, আর যদি বুঝে থাকেন তাহলে মোস্ট ওয়েলকাম 26শে এপ্রিল ব্রিগেড ময়দানে। চলে আসুন নিজের ইমানকে বাঁচাতে, নিজের শরিয়াতকে বাঁচাতে, ইসলামকে বাঁচাতে। আশা করছি বন্ধুরা আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমি আজকের জন্য আমার ভিডিও এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ বেঁচে থাক, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।